তো আমি প্রথমে শিনোবু ইনসেক্ট হাসিরাকে রাখতে চাই, কারণ এর বিষয়টা না একটু আসলে জটিল টাইপের। প্রথমে আমাদের শিনোবুর বিহেভিয়ার বুঝতে হবে। শিনোবু প্রথম নেজুকে দেখছিল মাউন্টেন নাটাগোমোতে, দেখার সাথে সাথে ওকে মারার জন্য অ্যাটাক করে দিছিল, কিন্তু গিউ এখানে নেজুকে বাঁচায় দিছিল। আবার এখানে সে মায়া থ্রেডও দিছিল গিউরে যে সে হেডকোয়ার্টারে বইলা গিউর বুটকে মেরে দিবে। কিন্তু এখানে কথা হইলো, শিনোবু যখন রুয়ের সিস্টারকে ফেস করছিল তখন শিনোবুর বিহেভিয়ার থেকে যে কোনো দুইটা পসিবিলিটি হতে পারে। শিনোবু এই ডেমনের মজা নিতেছিল, না হলে শিনোবু যেটা বলতেছিল ওটা সত্যি বলতেছিল। ওই বলছিল তুমি যদি বিশ্বে একটা ঝামেলা না করো তাহলে আমি তোমার খুবই সহজ একটা মৃত্যু দিব। ইভেন শিনোবুর ফ্রেন্ড বানানোর কথাও বলছিল, হয়তো মন থেকে বলে নাই বাট বলছিল। কিন্তু ডেমন পরে চার্জ আপ হয়ে যায়, এই জন্য শিনোবু পরে সিরিয়াস হয়ে যায়। আর লাস্ট কথা হলো, হাসিরা মিটিং এ যখন নেজুকু আর তানজিরোকে হার্ট করা হয়েছিল তখন শিনোবু একভাবে এটার বিপক্ষে ছিল, কারণ শিনোবু অনেক ভালো করে জানে যে বোন হারানোর কষ্টটা কি। এখন এইসব জিনিস কনসিডার করে আমাদের প্রশ্ন হলো যে শিনোবু যখন নেজুকে এনকাউন্টার করবে তখন সে নেজুকুকে মারবে নাকি না। ওকে, সো আমার পার্সোনালি মনে হয় যদি শিনোবু আসার সাথে সাথে নেজুকুরে মারানো শুরু করে, বরঞ্চ একটু টাইম নেয় আর নেজুকু যদি তার হিউম্যান সাইডটা দেখাইতে পারে সে তার ভাইকে প্রোভাইড করতেছে, তাহলে হয়তো নেজুকু বেঁচে যেতে পারে। হয়তো ওদের মধ্যে একটু একটু মারামারি হবে, শেষ পর্যন্ত হয়তো শিনোবু বুঝতে পারবে যে এই ডিমনটা আলাদা এন্ড ওদেরকে ছেড়ে দিবে।